বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা ঘুরে আসব ইন্ডিয়া আর চীনের মাঝখানের একটি ছোট্ট দেশ ভুটানে। ভুটানের এই দেশটি দরকিউ নামে পরিচিত, যার মানে হয় ড্রাগনের দেশ। এই ভিডিওতে আমি ভুটান সম্বন্ধে এমনই অনেক অজানা সব তথ্য তুলে ধরব আপনাদের কাছে। ভুটানের ভৌগোলিক পরিবেশ আর মানুষের জীবনযাত্রার সাথে তিব্বতের মানুষের জীবনযাত্রার অনেকটা মিল আছে। ভিডিওটি শুরু করার আগে সমস্ত নতুন দর্শককে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সঙ্গে থাকা বেল আইকনে ক্লিক করে নিন আমাদের নতুন ভিডিওগুলি সহজে আপনার কাছে পৌঁছানোর জন্য। ভুটানের প্রথম বসবাসকারীরা তিব্বত থেকে এখানে এসেছিল, আর তার সঙ্গে এনেছিল বৌদ্ধ ধর্মকে। বহিরাগতদের শাসন ভুটানে তেমন প্রভাব ফেলতে পারেনি, যেমনটা ইংরেজরা শাসন করেছিল ভারতের উপর। ভুটানিরা প্রথমে যাযাবরের মতন জীবন কাটাতো, তারপর এক একটি গোষ্ঠী বা দলে সংঘবদ্ধ হয়ে থাকতে শুরু করে। 18 শতকে ইংরেজরা প্রথম ভুটানের অনেকটা জায়গা দখল করে ইংরাজ শাসন আরম্ভ করে। তারপর 1856 সালে ইংরাজ ও ভুটানের মধ্যে একটি সমঝোতা হয়। এই সমঝোতাকে সঞ্চল সমঝোতা বলে। এই সমঝোতার ফলে ভুটানিদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হতো ইংরেজকে। 1947 সালে ভারত পাকিস্তান ইংরেজদের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা পেলেও ভুটান সম্পূর্ণ স্বাধীনতা পায়নি। ইংরেজরা ভুটান ছাড়ার আগে ভুটানের সমস্ত জায়গা জমিন ভারতের হাতে ছেড়ে দেয়। 1949 সালে ভারত সমস্ত জমি জায়গা ভুটানকে ফেরত দিয়ে দেয়, যা ইংরেজরা ভারতকে দিয়ে গিয়েছিল। 21শে সেপ্টেম্বর 1971 সালে আন্তর্জাতিক সংগঠন ভুটানকে স্বাধীন দেশের মর্যাদা দেয়। তখন থেকে আজ পর্যন্ত ভুটানের নাম কিংডম অফ ভুটান। ভুটান এশিয়া মহাদেশের দ্বিতীয় ছোট দেশ মালদ্বীপ দেশের পর। ভুটানের মোট আয়তন 38,394 বর্গ কিলোমিটার, যা বিশ্বের দেশগুলির মধ্যে 133 নম্বর স্থানে রয়েছে। জনসংখ্যার দিক থেকে 161 নম্বর স্থানে রয়েছে ভুটান। ভুটানের মোট জনসংখ্যা 7,97,150 জন। ভুটানের সীমারেখা চীনের তিব্বত ও বাকি 3টি দিক ভারতের সীমান্তে ঘেরা, যার সমুদ্র উপকূলের কোনো সীমারেখা নেই। তাই বাণিজ্যিক কাজের জন্য ভারত ও বাংলাদেশের জাহাজ বন্দরগুলি ব্যবহার করে থাকে। ভারতীয় পর্যটক ভিসা নিয়ে সহজে অনেক কম খরচে ভুটান যেতে পারে। এখানে এয়ারপোর্টের সুবিধা কম থাকায় সড়ক আর রেলপথে অনেক কম খরচে ভুটান ঘুরে আসা যায়। মালদ্বীপ, বাংলাদেশ ও ভারতের নাগরিকদের ভুটানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ভিসা দিয়ে দেওয়া হয়। ভারতীয়রা ভুটান যাওয়ার জন্য নিজেদের ভোটার কার্ডের ব্যবহারও করতে পারে। এই 3টি দেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলি ভুটান যেতে চাইলে ভুটানের এমবেসি থেকে প্রথমে ভিসা নিতে হয়, যার জন্য আপনাকে দিতে হবে $40, অর্থাৎ 2700 ভারতীয় মুদ্রা। এছাড়াও বিমান খরচ, থাকা আর খাবার খরচ তো আছেই। ভুটানের রাজধানীর নাম থিম্পু। 1955 সালে থিম্পু শহরকে ভুটানের রাজধানী করা হয়েছিল। থিম্পু শহরের মোট জনসংখ্যা 1,10,000 থেকে কিছু বেশি। এটি ভুটানের বড় শহর। ভুটানে ভুটানি মুদ্রার থেকে বেশি চলে ভারতীয় মুদ্রা। বিদেশি পর্যটকরা বেশিরভাগ ভারতের মুদ্রা ব্যবহার করে থাকে ভুটানে। আপনি হয়তো জানেন ভারতীয় মুদ্রা ভারতে ছাড়াও ভুটান, নেপাল আর জিম্বাবুয়ে মুদ্রা হিসাবে ব্যবহার করা হয়। ভুটানের কলিং কোড +975 আর ডোমেন নেম .bt। কৃষিকাজে ভুটান রেড রাইসের জন্য বিখ্যাত। এছাড়া ভুটানি আপেল, ভুটানি লেবু বেশি পরিমাণে পাওয়া যায়। ভুটানি কার্পেট আর কাঠের তৈরি জিনিস অন্যান্য দেশগুলিতে রপ্তানি করে থাকে। ভুটানের খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, লোহা ও তামা বেশি পরিমাণে পাওয়া যায়। ভুটান হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থেকে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে, যা ভারতের 3টি রাজ্যকে বিদ্যুৎ বিক্রি করে থাকে।
ভুটান পর্যটকদের জন্য একটি আদর্শ জায়গা। 2016 সালের পর ভুটানের পর্যটক যাতায়াতের সংখ্যা আগের তুলনায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। ভুটানে এখনও পর্যটকদের থাকার জন্য হোটেলের ব্যবস্থা কম আছে। ভুটান সরকার হোটেলের ক্যাপাসিটি দেখে যতগুলি পর্যটককে দেখাশোনা ও হোটেলের ব্যবস্থা করতে পারে সেই হিসাবে ভুটান সরকার বিদেশিদের ভিসা দিয়ে থাকে। ভুটানের পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ইন্ডিয়ান, চাইনিজ আর বাংলাদেশি। 2016 সালে 1,14,301 জন ভারতীয় পর্যটক ভুটানে গিয়েছিল। 2016তে মোট 2,90,570 জন পর্যটক ভুটানে গিয়েছিল। ভুটানের নিজস্ব কোনো রেল লাইন নেই। একটি সমঝোতার মাধ্যমে ভুটান ভারতের রেল লাইন ব্যবহার করে থাকে। ভারতের রেল লাইন ভুটানের প্রায় 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। ভুটানে মোট 4টি এয়ারপোর্ট আছে, যার মধ্যে পারো এয়ারপোর্টেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাকি 3টি এয়ারপোর্ট প্রতিবেশী দেশের সাথে বাণিজ্যিক ও আবাজাহির কাজে ব্যবহার হয়। বৌদ্ধ ধর্ম ভুটানের সবচেয়ে বড় ধর্ম। ভুটানের মোট জনসংখ্যায় 74.7% বৌদ্ধ, 22.6% হিন্দু, 0.2% মুসলিম আর 2% লোক এমন আছে যারা কোনো ধর্মই পালন করে না। ভুটানে মোট 53টি ভাষার প্রচলন আছে, যার মধ্যে ডাজোগ ভাষা সবচেয়ে বেশি ব্যবহার হয়। প্রায় 2 লাখ ভুটানি ডাজোগ ভাষার ব্যবহার করে। এটি ভুটানের সরকারি ভাষা। ডাজোগ ভাষার আরেকটি নাম হলো জোংখা। এছাড়াও চালি, টকপা, কিং এরকম অনেক ভাষার প্রচলন আছে ভুটানে। ভুটানের সাক্ষরতার হার 59.5%। ভুটানের রাজধানী থিম্পু শহরে কোনো ট্রাফিক সিগন্যাল নেই। এছাড়া কোরিয়া দেশের পিয়াংইয়াং শহরে কোনো ট্রাফিক সিগন্যাল নেই। এশিয়ার এই 2টি একমাত্র শহর যেখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই। ভুটানের সমস্ত তামাকজাত দ্রব্যের উপর ব্যান করা হয়েছে। ভুটানে 1999 পর্যন্ত কোনো টিভি বা টেলিভিশন রাখার অনুমতি ছিল না। তীরধনুকের খেলা ভুটানের জনপ্রিয় খেলা। এছাড়া খুরু, দোঘর, পিণ্ডো, পোকসাম খেলা ভুটানের খেলা হয়। এছাড়া বাস্কেটবল, ক্রিকেট, ফুটবলের মতো খেলা, যাকে ফুটসল বলে ভুটানিরা, খেলা হয়ে থাকে। ভুটান এতটাই ছোট দেশ যে এখানে মোট 20টি শহর আছে। ভুটানে প্লাস্টিক ব্যাগের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। ছাগল আর ভেড়ার মতো দেখতে তাকিন নামের পশু ভুটানে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ছিল ভুটানের সম্বন্ধে। এরকম আরও অনেক নতুন তথ্য আমরা তুলে ধরব আপনাদের কাছে। যদি আমাদের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। আর কমেন্ট করে জানান আপনি কোন দেশের কথা জানতে চাইছেন। আমরা আপনার পছন্দের ভিডিওটি তৈরি করার চেষ্টা করব।